হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। তো আমি এখানে বানাচ্ছিলাম হচ্ছে আমার ছেলের জন্য হোমমেড সেরিলাক। তো ভাবলাম যে এটার একটা ভিডিও করে নিই, কী করে বানাই, কি দিয়ে বানাই। তো যাতে অনেক নতুন মা যারা আছো, যারা নিজেদের বেবির জন্য হচ্ছে সলিড স্টার্ট করেছো, তাদের অনেক হেল্প হতে পারে যে আমি কি দিয়ে বানাই। অনেকে অবভিয়াসলি দোকানে কিনে নেয়, কিন্তু আমি প্রেফার করেছি যে বাড়িতেই বানিয়ে নিব। অবভিয়াসলি বাড়িরটা বেশি ভালো হয়। আমি হচ্ছে আমার ছেলের যে ডক্টর আছে, সে আমাকে বলেছিল যে তুমি বাড়িতেও বানাতে পারো আর দোকান থেকেও কিনতে পারো। তো বাড়িতে যে জিনিস দিয়ে বানাবো সেটার আমাকে একটা লিস্ট দিয়ে দিয়েছিলো যে এগুলো দিয়ে বানাবে। তো আমি ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার। তো চলো বেশি কথা না বলে দেখিয়ে দিই কী দিচ্ছি আমি। ফার্স্টে নিয়ে নিয়েছিলাম আলমন্ডস, কাজু, তারপরে মাখানা। এটা একটা কিনে নিয়েছিলাম। তো ফার্স্টে এগুলোকে রোস্ট করতে হবে। তো ফার্স্টে এই কাঠবাদামটা রোস্ট করা হলো, দেন হচ্ছে কাজুটা রোস্ট করা হলো, তারপরে হচ্ছে মাখানা রোস্ট করে সব একসাথে আবার করে দেওয়া হলো। তো এগুলো সব আস্তে আস্তে রোস্ট হচ্ছিলো। একটু লাল লাল যখন হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। আর আমি এখানে চিড়াও দিচ্ছিলাম, তারপরে হচ্ছে চাল ডাল এগুলোও দেবো। চাল ডাল অ্যাভয়েড করা যায়, বাট আমাকে আমার ডক্টর যেহেতু বলেছে যে চাল ডাল দেওয়া যাবে, তাই জন্য আমি চাল ডালও নিয়ে নিয়েছি। চাল মানে যে কোনো চাল, আর 2 ধরনের ডাল নিয়েছি, মুসুরির ডাল আর মুগ ডাল। তো চালটাকে ভালো মতো ফার্স্টে ধুয়ে নিতে হবে। শুধু চাল না, ডাল দুটোকে অবভিয়াসলি ধুয়ে টুয়ে ভালো মতো করে রোদের মধ্যে দিয়ে দিবে, যাতে কোনো নোংরা না থাকে। তো এখানে আমি দিদিটাকে দিয়ে হেল্প করেছিলাম, কারণ দিদিটা আগেও বানিয়েছে। আগেরবারে যখন আমি বানিয়েছিলাম, আমি আমার ছেলেকে 6 মান্থস থেকে সেরিলাক খাওয়ানোটা স্টার্ট করেছিলাম। তো এখানে দিদির থেকে হেল্প নিচ্ছিলাম। তো এখানে চিড়াটা ভাজছে। আমি ওখানে আমার ছেলেটা উঠে গেছে, চলো ওকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। চলো শোনো, তোমার ও খেলছে এখানে, খেলছে খেলছে খেলছে। তো ঘুম থেকে উঠে গেছে, তোমার সেরিলাক বানানো হচ্ছে। তো এখানে সব ভাজা চলছেই, একটু লাল লাল হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। তো মাখানাটা খুব ভালো বাচ্চাদের জন্য। মাখানাটা প্লিজ অ্যাভয়েড করবে না যারা হোমমেড সেরিলাকটা বানাবে। মাখানাটা খুব ভালো হয় বেবিদের জন্য। ওখানেও পাওয়া যায় সেরিলাকগুলো, তো ওগুলোর মধ্যে চিনি থাকে বলছে, জানি না। তো ডাক্তারবাবু আমাকে রেসিপিটা দিয়েছিল, তো আমি এটাই ট্রাই করছি, যেগুলো যেগুলো দিতে বলেছে। কেউ কেউ চাল ডাল দেয় না, কেউ কেউ দেয়। তো আমাকে চাল ডাল দিতে বলেছিল ডাক্তারবাবু, তো ওর মধ্যে আমি চাল ডালটা মানে অ্যাড করি। তো লাস্টে কীভাবে খাওয়াই ওটা তোমাদেরকে একেবারে দেখিয়ে নেবো। আমি হচ্ছে আমার ছেলের এইটা হচ্ছে 6 মান্থস থেকে শুরু করেছি, কেউ কেউ 7 মান্থস থেকে শুরু করে, আমি তো 6 মান্থস থেকে শুরু করে দিয়েছি, ডক্টর যখন থেকে বলেছে। না আসে না দেখছে আমাকে। তো আজকে যেহেতু স্টক শেষ হয়ে গেছে, তো ভাবলাম বানানো হোক আর তোমাদের কাছে শেয়ার করি। তো তোমরা দেখতে পারো, কেউ কেউ ইচ্ছুক আছে যে দেখতে। তো দেখতেই পাচ্ছ এখানটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, যেহেতু একটু একটু লাল লাল হয়ে গেছে। তো এগুলোকে সাইড করে তারপর এটাকে গ্রাইন্ড করতে হবে, মানে মিক্সিতে গ্রাইন্ড করতে হবে। এখানটা একটু চাল নেওয়া হলো, এরকম করে করা হচ্ছে যাতে 15-20 দিন আরামসে চলে যায়। ওই আন্দাজেই করা হচ্ছে। অল্প তো খাই, দুটুকু করে খায় বাচ্চারা, অনেক দিন চলে যায়। 500-700 গ্রাম হয়ে যাবে। হ্যাঁ, ডালটা হচ্ছে যখন করবে তখন ভালো মতো ধুয়ে একটু রোদে দেবে, তাহলে ভালো হবে। কারণ অনেক কিচকিচ থাকে জিনিসগুলো, অনেক নোংরা টোংরা থাকে চালের মধ্যে, তাই জন্য ওটা ভেজে নেওয়া, মানে ধুয়ে ভেজে নেওয়াটাই ভালো। উঠে গেছে, যেত করছে, বলছে কোলে আসবে। মুখটা দেখো, মুখটা কেমন করছে দেখো। কোলে আসবে, কোলে আসবে, কোলে আসবে এখন আমার। তোমার জন্য সেরিলাক বানানো হচ্ছে। সেরিলাক খাবা না? সেরিলাকটা তারপরে নেক্সট এই চাল 2 ধরনের ডালটাকে ভেজে নিতে হলো। অল্প ভাজতে হবে, একটু একটু লাল লাল হয়েছে দেখতেই পাচ্ছ। তো ভেজে ওগুলোকে সাইড করে নিতে হবে। তারপর এটাকেও গ্রাইন্ড করতে হবে। আর যেন এটাতে সয়াবিনও দেওয়া যায়, বাট আমি সয়াবিনটা মানে দিইনি, জানি না কী করে ওটা দিতে হয়। তারপরে দেখতেই পাচ্ছ যে চাল ডালটাকে আলাদা করে দিয়েছি, আর ওখানে মাখানা আর সব কিছু আলাদা করে দেওয়া হয়েছে। এটাকে আলাদাভাবে একটু মানে মিক্সিতে পেস্ট করে নেবে। আর আমি আমার ছেলেকে 1 থেকে 2 বারই সেরিলাকটা দিই, তার বেশি দিই না। যখন দিই তো সেটা হচ্ছে একটু গরম জলে নিয়ে ওটাকে একটু ফুটিয়ে নিই সেরিলাকটাকে, তারপরে ওর মধ্যে যে দুধটা খায়, ন্যান খায়, ওটাকে দিয়ে নিই, যাতে বাচ্চাটার হচ্ছে একটু মিষ্টি লাগে খেতে। নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে দেখো যে আমি কী করে খাওয়াই ওকে। আর এখানে দেখতেই পাচ্ছ এটাকে তারপরে গ্রাইন্ডটা করে একটা ছাঁকনি নিয়ে নিবা, ওটার মধ্যে মানে গুঁড়োগুলোকে দিবা, যাতে মানে পুরো পিওরটা বেরোয়। আর যদি কোনো মোটা দানা থাকে তাহলে ওটাকে নেক্সট আবার গ্রাইন্ড করে সেম প্রসেসটা করতে পারবে। আর এখানে আমি আমার ছেলেটাকে দেখাচ্ছিলাম যে কি হচ্ছে না হচ্ছে, একটু দেখতে সব কিছু ভালোবাসে। আর এই দেখো নেক্সট দেখো পুরো একদম সেরিলাকের মতো হয়ে গেছে। আমার মনে হয় দোকানেরটাই হয়তো সেম হয় দেখতে, কারণ আমি দোকানেরটা তো ছোটোবেলায় দেখেছিলাম, এখন আমার মনে নেই। তো বেশ ভালো হয়েছে। তো আমার ছেলেটাকে এটা হচ্ছে 1 থেকে 2 বার দিই, তার বেশি সেরিলাকটা দেওয়া হয় না।
এখানে দেখতেই পাচ্ছ 500 থেকে 700-র মতো সেরিল্যাক হয়ে গেছে, যেটা আমার ছেলে আরামসে 15 থেকে 20 দিন বা তার বেশি হচ্ছে খেতে পারবে, কারণ অল্প অল্প করে দেওয়া হয়। তারপরে একটা এয়ারটাইট কন্টেনার নিবা, মানে ভালো মতো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবে। তারপরে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ওটা রেখে দেবে, যাতে ওটা ভালো মতো থেকে যায় সেরিল্যাকটা, আর প্রতিদিন অল্প অল্প করে নিতে পারো। তো তোমরা ট্রাই করতে পারো বাড়িতে। আর দেখতে পাচ্ছ সেরিল্যাকটা পুরো রেডি, তো আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম, এটা অনেক দিন চলে যাবে। তোমরা বাড়িতে ট্রাই করো পারলে।